হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে বলা হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমী ব্রত আমরা কেন পালন করি তা আপনারা সবাই জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে, তা আপনারা জেনে নিন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো 2024 সালে জন্মাষ্টমী কবে পড়েছে এবং জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কী। বহু যুগ আগে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরিত্রীতে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং সকল মানব জাতির জন্য এই তিথি অবশ্যই পালনীয়। এই সম্বন্ধে বলা হয়েছে যে জন্মাষ্টমী ব্রত যারা পালন করে তারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে এই ব্রত করলে নিরোগ্য, শান্তি ও প্রসিদ্ধি লাভ করা যায় এবং সকল মনস্কামনা পূরণ হয়ে যায়। জন্মাষ্টমী ব্রত সকল পাপ হরণ করে এবং সর্বসিদ্ধি প্রদান করে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্বন্ধে জানা যায় যে দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। দুরাচারী কংসের আদরের বোন দেবকীর সাথে বিয়ে হয় বসুদেবের। এরপরেই শোনা যায় এক দৈববাণী। সেই দৈববাণীতে বলা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে হত্যা করবেন। এই শোনা মাত্রই দুরাচারী কংস তার বোন ও স্বামীকে কারাগারে বন্দি করে দেয়। এরপর দেবকী ও বসুদেবের সাতটি সন্তানকে হত্যা করে পাপাচারী কংস। দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নেন। সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি এবং সেই দিনটি ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ। পিতা বসুদেব যমুনা পার করে গোকুলে নন্দ ও যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন। সেখানে বড় হয় শ্রীকৃষ্ণ। 2024 সালে বা 1431 বঙ্গাব্দে অষ্টমী ব্রত কবে পালন করা হবে? ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি শুরু হবে 16ই আগস্ট 2024 বা 1431 সালের ভাদ্র মাসের 9 তারিখ। সময় হলো সোমবার সকাল 8:36 এবং কৃষ্ণা অষ্টমী তিথি সমাপ্ত হবে 17ই আগস্ট 2024 বা 1431 সালের 10ই ভাদ্র মঙ্গলবার দিন সকাল 6:49। 2024 সালে জন্মাষ্টমী ব্রত স্মার্ত মতে পালন করা হবে 26শে আগস্ট 2024 বা বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার। 2024 সালে জন্মাষ্টমী ব্রত গোস্বামী মতে পালিত হবে 17ই আগস্ট 2024 বাংলার 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6:29 মধ্যে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন ব্রত করা হবে। জন্মাষ্টমী ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ দিকগুলি রোহিণী নক্ষত্র কতক্ষণ থাকবে। 2024 সালে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র শুরু হবে 26শে আগস্ট 2024 বাংলার 9ই ভাদ্র 1431 সোমবার রাত 9:28। আর রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে 17ই আগস্ট 2024 বা 10ই ভাদ্র 1431 মঙ্গলবার রাত 8:33। জন্মাষ্টমী ব্রতের উপবাস রোহিণী নক্ষত্রের সময় ধরে পালিত হয়। জন্মাষ্টমী ব্রতের পূজ্য মধ্যরাত্রে সমাপ্ত হয়। জন্মাষ্টমীর ব্রত পালন করলে অবশ্যই ব্রত সংকল্প ও ব্রত পালন করতে হয়। ব্রত সংকল্প ও পালন করার সময় মন্ত্র অবশ্যই বলতে হয়। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র যখন সংকল্প করবেন তখন হাতে চাল ও গঙ্গার জল নিয়ে এই মন্ত্রটি বলবেন।
ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতায়ে সর্বসম্ভায়ে গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে হাতে চাল ও জল তুলসী গাছে দিয়ে দিতে হবে এবং পালনের সময় এই মন্ত্রটি বলে ব্রত পালন করতে হবে। মন্ত্রটি হলো ওম ভূতায়ে ভূতেশ্বরায়ে ভূতপতায়ে ভূতসম্ভায়ে গোবিন্দায়ে নমো নমঃ। জন্মাষ্টমীর দিন যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চান তাহলে এই কাজগুলি অবশ্যই করতে হবে। জন্মাষ্টমীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার করবেন। জন্মাষ্টমীর দিন সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উপবাসে থাকার সংকল্প গ্রহণ করবেন। এই দিন বাড়ির সদর দরজাকে সুন্দরভাবে সাজাবেন এবং ফুলের মালা দিয়ে আলপনা করবেন। এই দিনটিতে বাড়িতে ভগবদ গীতা অবশ্যই পাঠ করবেন, এতে ভগবান সন্তুষ্ট হন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।